চলে এলাম ইগলস ক্র্যাগ। অপূর্ব ভিউ দেখুন, মেঘে পুরো ভর্তি। মেঘ দেখতে কার্শিয়াং। আবার বলছি একটা স্টেপ নিয়ে উপরে যেতে হবে। উঠছি বেয়ে সিঁড়ি, নিচে পার্ক করেছি গাড়ি। নাভি থেকে অক্সিজেন চড়ছে মাথায়, বুক ভরা শ্বাস, কাটাও কিছুটা সময় সবাই মজায় মজায়। অপূর্ব, দারুণ দারুণ দারুণ। One of the top place, Kurseong. এখান থেকে টিকিট কাটার ব্যাপার আছে। 10 টাকার টিকিট, 10 টাকার টিকিট কেটে ওপরে এলাম। অফুরন্ত আনন্দ। কোন শুধু মেঘ দেখুন, নিচটা কিছু দেখতে পাবেন না। এই হচ্ছে পার্ক, আর এই হচ্ছে টাওয়ার, সব থেকে টপ ভিউ পয়েন্ট ইগলস ক্র্যাগের। ওপরে যাব, সিঁড়িটা খুব মারাত্মক। এল্ডার পিপল যারা আছে তারা কিন্তু উপরে উঠলেও খুব সাবধানে উঠবেন, অথবা না ওঠার চেষ্টাই করা ভালো। এখানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি তো একটা পাতলা গেঞ্জির ওপর আছি। অক্টোবরে এলে যথেষ্ট ঠান্ডা লাগবে। সেপ্টেম্বরের আজকে 20 তারিখ। চলুন ওপরের তো আগে উঠি। এই হচ্ছে সিঁড়ি, ফাঁক আছে দেখুন। ওঠাটা সহজ, কিন্তু নামার সময় কিন্তু সাবধানে নামতে হবে, ফাঁকে যাতে পাটা না পড়ে। একটা স্টেপ উঠলাম, উঠে পার্কটা ঠিক এরকম। মেঘ ওড়ার দৃশ্য দেখছেন, জাস্ট অ্যামেজিং। এই ইগল ক্র্যাগের অবস্থানটা একদম শ্বাসরুদ্ধকর। কার্শিয়াং এর পাহাড়ের মাঝে এই ইগল ক্র্যাগের অবস্থানটা শ্বাসরুদ্ধকর। সবুজ উপত্যকা চারদিকে, আর কুয়াশা ঘন। ওই দেখুন, আমাকে মেঘ খেয়ে নিচ্ছে। এই কুয়াশা বা মেঘ ঘন, এই যে আমরা পর্বতমালার একটা যে মধ্যে ঢুকে পড়া, এটা একেবারে মানে এখানে এলেই আপনি পাবেন। শহরের জীবনের তাড়াহুড়ো থেকে না, এটা একদম পুরো স্বর্গের টুকরো। স্থানীয়রা এবং পর্যটকরা উভয়ই কিন্তু এখানে পরিদর্শন করে এবং এখানে আড্ডা মারে এসে। 10 টাকার টিকিট মূল্যে প্রবেশ করবেন। একদম কার্শিয়াং স্টেশন থেকে 1 কিলোমিটার হাঁটা পথ বা গাড়ি পথে আপনি এখানে আসতে পারবেন। আর এখানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় যে কিভাবে কেটে যাবে আপনি বলতেও পারবেন না। পুরো কার্শিয়াং শহরের দৃশ্য এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে কার্শিয়াং শহর, দূরে মেঘেতে ঢাকা। এখন শুধুই মেঘ। চাই 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 50 টাকা। এখানে এখানে। আরে ভাই ভাই, 1 কাপ চা 20 টাকা। এটাকে আমরা 1 কাপ চা 20 টাকা। মোমো 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 মোমো। এখানে সাইডে রাখ, আগে ছবি সিনারিও। আমারটা ছবি। আচ্ছা তোর লোন একটা বড় ছবি। এখানে একটা ফুড স্টলও আছে, যেখান থেকে মোমো, চা সবই খেতে পারবেন। দেখুন মেঘ উঠছে, শুধু দেখুন। রিয়েলি আই লাভ কার্শিয়াং। কোন কলেজে পড়ো? আমরা কলেজ না, ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? পঞ্চরমা ইউনিভার্সিটি। সেটা কোথায়? কোচবিহার। কোচবিহারে? তার মানে কোচবিহার থেকে কোথায় ঘুরতে এসছো? হ্যাঁ। বাহ, কি করছো তুমি? মানে কোন স্ট্রিম? আমি এখন ফিজিক্স এমএসসি করছি। বাহ, পিবিস ট্রাভেল ডায়েরিজ এন্ড ড্রাইভ কে সাবস্ক্রাইব করো। একদম একদম, তোমাকে দেখতে পাবে সবাই। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। পিবিস ট্রাভেল ডায়েরিজ এন্ড ড্রাইভ। আমার নাম প্রবীর ব্যানার্জি, তাই পিবি তার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবে। পিবিস ট্রাভেল ডায়েরিজ এন্ড ড্রাইভ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা তোমরা খাচ্ছোটা কি? মোমোস নিয়ে এসেছি। বাহ বাহ, মোমো। এখানেই তো একটা না না, আমার একদম গুণাগুন্তি এনেছো, আর গুণাগুন্তি আমিও খেয়ে নিয়ে এসেছি। কেউ কারোর ভাগ ছাড়বে না একেবারে। সবাই সাবস্ক্রাইব করবে তো? একদম একদম। ও ভাই, আমারটা ছবি ওই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠি, দেখি ওদিকে কি আছে। ওদিকে একটা ওই মোমো আর চায়ের স্টল আছে, দেখবো, খাবো না। আর আমাকে দেখে বাচ্চারা উৎসাহিত, ইউনিভার্সিটির স্টুডেন্টস এরা। তো এরা বলছে আমরা একটা ব্লগ করবো। তো ব্লগ করো ভাই, সবাই এগিয়ে চলো।
এই আমরা এদের পাশ দিয়ে চললাম, মধ্যিখান দিয়ে চলে এলাম জিরাফের মধ্যিখান দিয়ে। এদিকটা দেখতে, সামনে হরিণ, তবে জ্যান্ত নয়। বাঁ দিকে ক্যান্টিন অ্যারো দেয়া আছে। ক্যান্টিনের বাবুর্চি দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি পাওয়া যায় মোমো চা ছাড়া। তো তাতে যেটা জানলাম সেটা হচ্ছে রাইস এখানে পাওয়া যায় না, মোমো চা কফি এখানে পেতে পারেন। এই হচ্ছে এখানকার মোটামুটি একটা ব্রেকফাস্ট টাইপের একটা ক্যান্টিন। কার্শিয়াং স্টেশন থেকে স্বল্প দূরত্বে পায়ে হেঁটে ইগলস ক্র্যাগ সপ্তাহে যে কোনো দিন আসা যেতে পারে। এদিক থেকে ভিউজটা ঠিক এরকম। তোমাকে দিয়ে খাটাচ্ছে? নিয়ে গেল। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রবীর, আপনারা দেখছেন পিবিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভ। একটু বড় নাম, @PBS ট্রাভেল, সেটা দিয়েও সার্চ করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও অবধি অপেক্ষা করুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।